চট্টগ্রাম রাঙ্গামাটি আলীকদম মাহিনী মারিসা গেছেন, দেখছেন বড় বড় পাহাড় আছে। এই পাহাড়ের নিচেই গাছের জন্ম হয়। এই গাছের গোড়ে খোদার দানব বাস করে, এই গাছের গোড়ে খোদার দৈত্য বাস করে, এই গাছের গোড়ে খোদার অসুর বাস করে, এই গাছের গোড়ে খোদার বাহক জিনপুরি বাস করে। তাহলে বলবেন কবিরাজ গাছটার নাম? এবার নাম শোনেন। এই গাছটার নাম আমাদের আয়ুর্বেদ শ্রীলক্ষমতি বইতে সাংস্কৃতিক বাংলায় এই গাছটার নাম বলা হয় বনরাজ। বনরাজ, এই বনের মধ্যে যত গাছ দেখেন ছোট বড় সমস্ত গাছের রাজা, গাছের নাম বনরাজ। চেনছেন জনাব? চেনেন নাই? এই জন্য বলা হয় এক দেশের গালি, এক দেশের বলি, এক দেশের হাসা, এক দেশের ভাষা। আমার দেশের আঞ্চলিক ভাষায়, চলতি ভাষায়, মাতৃভাষায় যদি বলি তাহলে প্রায় লোকে চিনবেন। আমার দেশের ভাষায় বলে গাছটাকে জাউ গাছ। জাউ গাছ আমার কাছে কাঁচা গাছ নাই, আমি হাতে নিয়ে পরিচয় করে গাছটার একটা খেলা দেখেন। তাহলে ম্যানেজার সাহেব, আমার এই গাছটা দিয়ে খেলা দেখাইতে আমার মোটামুটি 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময়ের মধ্যে তোমার একটা ডিউটি দিয়ে দেই। এখানে কিছু মুক্তাদি দাঁড়াইছে, মুসলিরা দাঁড়াইছে, মুরব্বীরা দাঁড়াইছে। আমি দাওয়াত করছি, ইনভাইট করছি, নিমন্ত্রণ করছি, সবাই দাওয়াতের মেহমান। আজকে ওষুধটা খাওয়ার মতো উপযোগী করতে পারবা? তাহলে এখান থেকে স্টার্ট করো। এই আমের আটে জামের বিচি, তেতুলের বিচি, ভূমিকমরা, অশ্বগতা, সাবতারা, কর্মীশ্বরা, গাহজমান, তিরিশুরি, লত্তাপতি, সায়রানি, ধুতুরা, আঞ্জমান, পিজের বিচি, এলাচের বিচি, ইয়াকুত, জমরত, জরমরা, আমলকি, হর্তুকি, বহরা, সানাবাদা, বিরঙ্গ, ইন্দ্র, ধপ, কালোদারা, দোষ্টমত, সুলতিবা, পাটনাইবা, জংলার, পিপল, অশ্বগতা, সদেবন, লাগেশ্বরী, ডাইপুর, কালাবে, কিরতা, লজ্জাপতি, আত্মাবাড়ি, গুগ্গুর, কালাবে, আলকুসাদিস, কবাবনি, রেউতুলি, শূন্যলতা, বর্গার সাল, গরুর চাল, উদ্যম, চালমন, চালমন্তে, চাল, সুন্দর, গুগ্গুরু, কাঠবাদাম, কাপিবাদা, মনেক্কা, লাটাফল, গিলাফল, পুতিনার, বিমস্তিকি, পলারবিশ, শেখচোদে, রক্তচোদ, আমগরিশ, পদ্মগুরস, সালসালকা, কুয়াশা, অলন্তবল, সানে মিছি, খুরমা, কিসমিস, কাঁচাবাদাম, তালমিছি, দারচিনি, লং, এলাচি, জত্রিক, জায়ফল, গুয়ামুড়ি, দৈন্যা, মেথি, কালোজিরা আছে। এখানে সাজাইছি গাছের ফলমূল, বাকর, শিকড়, রসকস, নিঃশ্বাস। গাছের পাউডার আছে, তাহলে কোথা থেকে উঠাও? এই দেখেন, আমি বাবা এটা সতনি কথাবার্তা বলি, কিন্তু আমার ওষুধ দেখতে দেখা যায় কালো। কালো মনে করে ঘৃণা করে না, এই গাছের ন্যাচারাল কালো, এই গাছের স্বভাব কালো। আপনি নিজে জালটা দেখেন, রসে কষে কালো হয়ে যায়। কালো মনে করে ঘৃণা করে না, মুখে যেন মৃত্যু সুদা, খাইলে দেবের ক্ষুধার তৃষ্ণা থাকে না, এত বড় সুস্বাদ। তাহলে ম্যানেজার সাহেব, এটা তৈরি কোথায়? কারখানায়। এরা কি দেখছে? অন্ধের স্বামী, অন্ধবিশ্বাসী। এই জন্য কবি একটা কথা বলছে, যা দেখি নাই নিজের নয়নে, বিশ্বাস করবে না গুরুর বচনে। আজকে তৈরি ওষুধের মধ্যে তালের তিলের মতন করে, তিলের তালের মতন করে, অত্যাধুনিক করে, অতলি করে, স্পেশাল করে নাকি বানাইতে পারবা? তাহলে এটার মধ্যে দিবা কি নদীর পাড়ের বালু, না বাহিসুলার ছাই, না ইংরেজের বাবার মাথা? ইংরেজের বাবার মাথা তো ওষুধ হয় না, ওষুধ হয় বাঙালির মাথা, কিন্তু আমাদের জানা নাই। তার প্রমাণ এখানে বাস্তবে দেখেন। তাহলে ম্যানেজার সাহেব, আমরা কিন্তু দাদা এক জায়গায় প্রোগ্রাম করি না, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমরা সাতলার বাজারে আসরে নামাজ পড়ি, একটা কাজ করে, তারপরে আমরা দিছি তোর, তারপরে গাড়ি টানতে আপনাদের বাজার আইছি। কারণ আমাদের ব্যবসা হলো প্রচারের ব্যবসা। প্রচার করে প্রসার হয়, পরিচয় হয়। জানেন না জানাই, চেনেন না চিনাই, কিন্তু আমি এটার সজনী কথাবার্তা বলি। তাহলে ম্যানেজার সাহেব, এখানে কড়া থেকে উঠাও। আজকে একটা কথা কইয়া দেই, তোমার নামটা কি? তোমার নাম মোহাম্মদ বিদ্রাস। তাহলে তুমি সম্রাট মুসলিম পরিবারের সদস্য। আধা ঘন্টার জন্য তোমার নামটা আমি চেঞ্জ করে দিব। আমার অন্তরস্থল থেকে দুইটা নাম দিব। একটা নাম দিব সত্য সনাতন ধর্মের নাম, আর একটা নাম দিব সত্য ইসলাম ধর্মের নাম। ইসলাম ধর্মের যে নামটা থাকবে, এই নামটা থাকবে তোমার কোরআন মোতাবেক। আর সনাতন ধর্মের যে নামটা দিব, এই নামটা থাকবে তোমার শ্রীমদ ভাগবত গীতা মোতাবেক। তোমার নাম দিয়ে দিলাম, প্রথম নামটা দিয়ে দিলাম তোমার দাতা হাতেম তাই। বাংলায় অনুবাদরে পরোপকারী। আজকে পরোপকার করবা, পারবা না? আর তোমার পরের যে নামটা দিলাম, এই নামটা দিলাম তোমার মাইকেল মধুসূদন দত্ত। আজকে জাতির উপকারে পদ্মা মেঘনা যমুনা বঙ্গোপসাগর পানি দিবা, পারবো না? আজকে দেখা দিবা কত ধানে কত চাল। আজকে 2,500 টাকার মেডিসিন বাজারে যে বাজার, আপনাদের বাজার আপনারা মাগনা খাবেন। আমার বাবা দেখা যায় কাঙ্গাল, আমি কাঙ্গাল না, আমি সাম্রাজ্যের দাদাবত। আমার বড় পেট, আমার এই দোকান না বাড়ি করলে দাদা 3,000 টাকা খরচ হয়, 1 টাকা না ব্যস্ত হলে 3,000 টাকা খরচ। তাহলে ম্যানেজার সাহেব, এখান থেকে স্টার্ট করো। আজকে জ্বর, বাদল, বৃষ্টি, অবরোধ, হরতাল, কার্ফু, ধর্মঘট, অসহযোগিতা আন্দোলন আজকে মানবার না। আজকে দেখা দিবা কত ধানে কত চাল। কারা ভাবে বাবা দিন নষ্ট করছে। আজকে তোমার হাতে একটা দাবিদারি দিছি, আজকে খালি ঔষধের মধ্যে পাওয়ার দাও। কারণ আপনাকে বাজার যদি আমি বলি সর্বসময় আসবো, তাহলে মিথ্যা কথা টাকা। আমারে পাইবেন আপনারা মশাং বাজারে, আমারে পাইবেন সুজগির বাজারে, আমারে পাইবেন আটরার বাজারে, আমারে পাইবেন আপনারা ওদিকে সাতলার বাজারে, ওদিকে পয়সালার বাজারে, ওদিকে গাগর বাজারে। কিন্তু আপনাদের এই সমস্ত বাজার আমি আসা যাওয়া করি। আমার মনে চাইছে একটা প্রোগ্রাম আজকে আপনাদের বাজারে করবো।
আজকে আমি বাবাকে চাকরি করি না, আমার নিজা ঔষধ, আমার ব্যবসায় শরিক নাই, শরিক আছে তোয়াক্কাল তো আল্লাহ। আমি একটা যদি আজকে আপনাদের মাগনা দিয়ে দিই, কারো কাছে আমার কৈফিয়ত দিতে হবে না। ডেমারেশন লোক আমার নাই, আমি চালের তিল করতারি, তিলের চাল করতারি। আমার এই ব্যবসা কত বাবায়, চাচায়, দাদায়, তারা কত খানের সাথে, পাঠানের সাথে, কাবুলের সাথে ব্রাদার ব্যবসা। 1971 সালের আন্দোলনে 25 মাসের গন্ডগোলে ভয়ভীত হইয়া আত্মসমর্পণ করে তারা চলে গেল আফগানিস্তান, পাকিস্তান, লাহোর। তারা এই ব্যবসা নিতে নেই, এই ব্যবসাগুলি রয়ে গেছে বাংলার মাটিতে। এর কয়েকটা দোকান আছে, তারা শহর বানাই গেছেন, দেখছেন এর কয়েকটা দোকান আছে সারা বাংলাদেশে। তাহলে ম্যানেজার সাহেব, আমি বলি যে আপনাকে উজিরপুর থানার মধ্যে আমি জীবনে প্রথম, তার মিথ্যা কথা হবে, আমি উজিরপুর থানার মধ্যে আমি ব্যবসা লইছি বাবালো কলিয়া। প্রথম আইছি শিকারপুরের বাজারে 1983 সালে। ওখানে একজন কবিরাজ ছিল, তার নাম হোসেন মোল্লা। চেনছেন আপনারা হোসেন মোল্লা? এই হোসেন মোল্লা কিন্তু ব্যস্ত দাঁতের মতন, ওনার গাড়ি আমরা থাকতাম। উনি আমাকে জাতি ভাই হিসেবে আমার থেকে 10টা 20টা 30টা করে ফর্মুলা রাখতো সর্বসময়। আমার বাবার থেকে রাখছে, চাচার থেকেও রাখছে, আমার থেকেও রাখছে, কিন্তু উনি চলে গেছে গা। এখন ওরা প্রতিষ্ঠান চালাইলে ছেলে। আমি 1983 সালে আইছি আপনাদের দেশে, আজকে 2025 সাল। তাহলে আমি এত বছর চুরি করে তো পাকা চোর হইতাম। আমি ডাকাতি করে ডাকাতে সর্দারের না দিয়ে পারতেন না। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আমার নামে ঢাকার কালো সন্তান হাকিম শহীদুল ইসলাম জলিল, রেজিস্ট্রেশন নাম্বার 888 SB, সার্টিফিকেট নাম্বার 525, বেস নাম 14। যার ছেলের বাবার নাম থাকে না, আমার একটা ঠিকানা আছে, ঢাকা চলে যান গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ মার্কেট 4 তলায়, আয়ুর্বেদ শিক্ষা বোর্ড। এখানে গেলে দেবে আমার সনদপত্র, আমার প্রমাণপত্র, আমার রেজিস্ট্রেশন পত্র, রঙিন পিকচার ছবি সহ গ্রাস করা বাজার আছে। কিন্তু বড় একটা গালাল্লায় আমার দেয় নাই, আর বড় একটা পেট দেয় নাই। আমার ওস্তাদ ঢাকা বক্সি বাজার তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ আজিজুল ইসলাম। উনি বাংলায় কথা বলতো না, উনি 24 ঘন্টা বৈষম্যরা ফার্সি কিতাব পড়তো, ফার্সি ভাষায় কথা বলতো। আজকে 4 বছর 3 মাস 27 দিন হয় আমার ওস্তাদ পরলোকগমন করছে, এখন ত্যাগ করছে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তাহলে ম্যানেজার সাহেব, এখান থেকে বাড়ি করো বাস, খাইছেন বাস? এই বাসে যদি প্রণালী বলি, নিয়ম বলি, 2 ঘন্টা সময় লাগে। বাস কোথা থেকে জন্ম হয়েছে এই সময় বাবা আপনারও নাই, এই সময় আমারও নাই। এই বাস শোধন করে খান, এই মাথার চুল ফেঁকে যাবে, তারপরে যাবে চামড়া টানদের স্প্রিং হবে, পুরুষের যৌবন যাবে মৃত্যুর আগ পর্যন্ত। 30 বছরের ছেলের বউ জায়গা, এই খাওয়ার বারে বউ গেলে দিব কাবিনীর টাকা ডাইরেক্ট। এটার নাম বাস। তাদের যৌবনে পড়ে গেছে, রাস্তা রাখবেন বাস। এখান থেকে বাই করো সুতরা, তারা এলার্জি সুলতানি খাদ্যের জন্য এলার্জি হিস্টাসিনেবিল খান। এখন খাইবে রক্তের পোকা থাকে, পোকা মেরে বেরিব। এটা 12 ঘন্টা পর্যন্ত গাভীর যদি ভিজাইয়া পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত করিয়া জীবাণু ফালাই রোদনের সুখে ডাস্ট পাউডার করে দিলাম সুতরা, এলার্জি সুলকানি খাদ্যানি রোগের আজরাই। রক্তের মধ্যে পোকা থাকে, পোকা মেরে বেরিয়ে, এটা সুতরা। এখান থেকে বাড়ি করো বাতরা কষি, তারা যে চেয়ারে নামাজ পড়েন, আমবাদ, জামবাদ, রসবাদ, ইটাবাদ, কমরবাদ, অগ্নিবাদ, শিয়ালমণি, পোড়াবাদ, বাতের জন্য তামার তার, লোহার বলা, প্লাস্টিকের বয়লা, কারেন্টের হিট, ব্যবহার সিঙ্গা, আমেরিকান চেন ব্যবহার করছেন, বাদ কমে না। লাস্টের ডেল্টা বলটারি নিউ ইউরোপিয়ান ইংলিশন মারতে মারতে নরম চামড়া শক্ত করে ফেলেছি, বাদ কমে না। এটা নিয়ে খান, এটা ভারতে ঠিক আছে। যারা চেয়ারে নামাজ পড়েন, কালকে আপনি চেয়ারে নামাজ পড়া লাগবেন, এটা বাতরা খুশি। তারা যে খেতে কামার কাজ করছে না, কমর দেলা দিস, এখান থেকে বাড়ি করো গ্যাস। যারা এন্টাসিড, নিউ সাপ্লিন, রিনেটেড, ভিটামিন, ফার্মাসির, স্যাকলো 2094 খান। আর খাইয়া আমি মাইকটা বইলা গেলাম, ওটা দানবের মেডিসিন, ওটা দানবের মেডিসিন। ওটার মধ্যে সোডিয়াম, বেনজেট, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম, এসকে সিড কেমিক্যাল, অর্গান বিরোধ প্রতিক্রিয়া, অর্গান পার্শ্ব প্রতিক্রিয়া, অর্গান রিয়াকশন, এটার গায়ে নো রিয়াকশন, বাটা অ্যাকশন, খিল অ্যাকশন। এখন গ্যাসের ব্যথা আছে, একটু মুখে দেন, 5 মিনিটের মধ্যে গ্যাস্ট্রিকের ব্যথা জীবন্ত কবর হবে, নাহলে পিড়েই ভেঙে নেবেন সব। এটি গাছের শক্তি, এটি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। ম্যানেজার খারাপ, এটা দেওয়ার আগে এবার বাড়ি করো পেঁয়াজের দানা। 300 টাকা কেজি পেঁয়াজ কিনা খাইছেন, 250, 200, 60, 70 টাকা। আজকে বুকে হাত দিয়ে বলবেন, জীবন আপনাদের বাজারে কোন কবিরাজ পেঁয়াজের দানা আনছে? এই পেঁয়াজের দানা পাওয়া যায় কি জানেন? পাইবেন ফরিদপুর জেলা বাঙ্গাছড়া, নগর কান্দা, সালতা, মুক্তদর, কাশারি, কুড়াপাড়া, চাঁদেরহাট, বড়গ্রাম। 1 কেজি দানা বর্তমানে 14,000। মেডিকেলে পাইবেন না, হসপিটালও নাই, হাসপাতালও নাই, বেরাকমিশা নাই, এনজিও কোম্পানির কাছে নাই, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মহাবিদ্যালয় পাবেন না। একমাত্র সুদক্ষ কবিরাজের বাড়ি থেকে পেঁয়াজের দানা 1 কেজি 14,000। এটা বাবা সোলার থেকে বেশি পাতলা, তুলার থেকে বেশি নরম, এটা আগুনের মতন গরম। একটু মুখে দেন। আমার এখানে দেখেন 550 আইটেম আছে, একটাও ঠান্ডা নাই।
এই আইটেমের নাম বলছে বাজিকরণ গরম, পুরুষের বাহাদুরি গরম। তাহলে বলবেন কবিরাজ আজকে তো প্রচন্ড গরম, গরমের মধ্যে আরো গরম থাকবেন, ঠান্ডা হইয়েন না। ঠান্ডা হয়ে যাবেন, ইন্দ্র শিথিল হয়ে যাবে। এটা বিধান বলছে, বিধান কোরআন। বাংলাদেশে 12 মাস, 12 মাসে 6 ঋতু। একটা ঋতুর নাম রাখা হয়েছে শীত ঋতু, আরবি ভাষা লেহি লাতার শীতাই। এখান থেকে রূপান্তরিত করে নাম রাখা হয়েছে শীত ঋতু। এটাকে বাংলায় অনুবাদ করেছে মীর মোশাররফ, বাড়ি তার কুষ্টিয়া। বাংলায় অনুবাদ করে নাম রাখছে মৃত্যু ঋতু, মরণ ঋতু। ইতিহাস পড়ে দেখেন, আমাদের পূর্বপুরুষ খালি শীতে মারা গেছে। গত বছর পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রৌমারি, সিলমারি, ভরুঙ্গাবাড়ি শীতে মানুষ মরিয়া রাস্তায় পাথর হয়ে রয়েছে, বরফ হয়ে রয়েছে। এই শীত জানি দেহের মধ্যে ঢোকে না, ঠান্ডা জানিয়ে স্পর্শ করে না। পুরুষের থাকতে হবে গরম, পুরুষের বাহাদুরি গরম। এটা বাবা আগুনের মতন গরম। এটা ইরাকের, ইরানের, কুয়েতের, ফিলিস্তিনের, আরবের, মিশরের, সিরিয়ার, দামেস্কের বাসিন্দারা তারা উটের দুধে খায়, দুম্বা দুধে খায়। ইতিহাস প্রমাণ করছে আরবের লোক যেই দেশে সবরে যায় ওই দেশে বিয়ে করে, যেই দেশে সবরে যায় ওই দেশে বিয়ে করে। যারা 66টা মুসলমান, 80টা 82 কোটা বউ আছে, 80টা 82টা কোটা বউ আছে। আর আমাদের দেশে বিয়ে করছে ইদ্রিস, লয়ে গেছে কাশেম, চাচার ডাল হয়ে গেছে বাতি যায়। এই যে মাদারপুর জেলা শিবচর থানা বহেরাতলা গ্রাম, চাচার বউ হয়ে গেছে বাতি যায়। তারপরে মামলা মোকদ্দমা কেস হয়েছে। কবি করিম খান বাংলায় অনুবাদ দাড়ি কমা মাত্রা পয়ের দিয়ে লেখছে কবিতা, পড়লে হাসবেন। আমার কাছে 2টা আছে, বুঝছো? কিন্তু বাবা বানাইতে মোটামুটি সময় লেগে যায়। কোন গাছের মধ্যে পাতা, ছাল, মূল, বাকড়, শিকড়, রস, কষ, নির্যাস। কম দামি বেশি দামি 501 পদের গাছ। বাঘ, মাত্রা, লিমিট, ওয়েট, ওজন, মেজাজ, উষ্ণ, শীতল, শুষ্ক, আর্দ্র। কোন গাছটার কয় তলা, দাদা এক মিনিট। কোন গাছটার কয় তলা, কোনটার কয় কেজি, কোনটার কয় গ্রাম, কোনটার কয় রত্তি, কোনটার কয় মাসা। বাঘ, মাত্রা, লিমিট, ওয়েট, ওজন, মেজাজ, উষ্ণ, শীতল, শুষ্ক, আর্দ্র। 501 পদের গাছ। তারিখ দাও। এটা বাবা মার বগালে মেয়ে খেতে পারে, এটা বাবার বলে ছেলে খেতে পারে, স্বামী স্ত্রী মিল্লা, ভাই বোন মিল্লা খাইতে পারে। আজকে একটু খাইবেন। এটা যারা না চেনে তারা খায় জেলি, এটা বাবা জেলি না। তাহলে বলবেন এটার নাম কি? এটার নাম শোনেন। এটার মধ্যে 36টা ফলের রস, ফলের সারাংশ, ফলের নির্যাস। ফল খেলে বল হয়, ব্রেন কালচার হয়, হিম্মত পয়দা হয়, ফলের টাকা জ্বলে যায় না। এটা খেলে পুরুষের হার্টরাস কিডনিকে সতেজ করে, সবল করে। দুর্বলতা, শরীরটা 24 ঘন্টায় সজীবতায় আসে। এটা খেলে মরা গাছে ফুল ফোটে। এটা বড় বড় হোটেলে খায় দেখছেন। বাংলাদেশে 3টা হোটেল আছে আন্তর্জাতিক, 3টা হোটেল আছে ঐতিহাসিক। একটা হোটেল ঢাকা শাহবাগ, এই হোটেলটার নাম হলো ইন্টারকন্টিনেন্টাল, যার বাংলা নিষ্ঠা অনুবাদ করে বর্তমান সরকারের নামটা পরিবর্তন করে নাম দিয়েছে বিদেশি বাংলা। এখানে বিদেশি পর্যটক, পর্যটন, মন্ত্রী, মিনিস্টার, সরকারি দূতাবাস এই বাংলাদেশ শহরে আসে। বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার বৈশা সকালবেলা নাস্তা খায়। এই বাংলাদেশ সফর করতে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ওনার নাম ছিল বিল ক্লিন্টন। ওনাকে এটা দিয়ে রাস্তা করেছিল। উনি সবচেয়ে মজা পাইছে এটা। খাইতে 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 পত্রিকা লাগছে, খাইতে খাইতে বাংলা টাকার 27,000 টাকা বিল করছে। আরো 11 বছর আগে বাংলাদেশ সফর করে গেছে মালয়েশিয়ার সাবেক প্রাক্তন মন্ত্রী, নাম ছিল তার কিংবদন্তি মাহাথির। ওনাকে এটা দিয়ে রাস্তা করেছিল, 26,000 টাকা বিড়াইছে। ইনকিলাবে ইত্তেফাকে দোকান চলে মেগাজারে পত্রিকা লেখছে, এত গরিবে গেলে জমিন ব্যস্ত হয়। আমাদের শাহী খেলার মধ্যে লাগে, আমরা দিয়ে গেলাম। আপনি যে গাছে দেন 82,000 টাকা দেখেন, গাছে আগুন ধরে ওকে গেছে দাদা। এখন একটা আইটেম আমি দিব আপনাকে, এই ওষুধের কথা একটা মিনিট কথা বলেন না দাদা, কথা বলেন না। শুনে একজনে যদি একটা গানও গায় তাহলে কান বাচ্চা শুনতে হয়, নাহলে গানের কোনো মানি থাকে না। যাও, এখন আমি যে আইটেমটা দিব এই আইটেমটা আপনারা 1 লাখ টাকা খরচ করবেন, পাবেন না। এটা একটা আনকমন মাল, এটি কমন মাল, এটি পাইবেন, এটা পাবেন না। এটা পাইতে আমার কাছে আপনার লাইন গার্ড জানতে হবে। গভীর জলে ঝিনুক মিলে, ঝিনুকের মধ্যে মুক্তা ফলে, কুঠির মধ্যে গুটি মিলে, সব ঝিনুকে বাবা হয় না। এটা সৈকত সাগরের তলদেশে জন্ম হয়, এটা শামুকের পেটে হয়, এটা ঝিনুকের পেটে হয়। এটা খায় কে? গৃহপালিত পশু, তার নাম হাঁস। পৌষ মাস শীতের মধ্যে সাইডে দেখেন পানিতেই নামে। ওর শরীর এত বড় উষ্ণতা, এত বড় হিট, এত বড় গরম। এটার নাম মুক্তামতি দাও। আর একটা আইটেম আছে দাদা দিমু, লাড়াচাড়া দিমু, সবাই খাবেন। কিনা নিলে বাবা বিক্রি হবে, কিনা যদি না নেন তাহলে আমার দুঃখ নেই। কারণ আমি হঠাৎ করে প্রোগ্রাম করছি, আপনারা কেউ জানেন না। আমি আপনাদের বাজারে 2 ঘন্টা প্রচার করলে আমার প্রসার হয়। আমার বড় বড় হাটে বাজারে পাইবেন। আমি আপনাদের দেশে ঢুকছি, কিন্তু এই বছর একটু আগেই ঢুকছি। আমি 15 দিন আগে পড়ছি, কারণ জানি কোনো পাখি না ঢোকে। এই জন্য আমি আপনাদের দেশে আমার পাইবেন। চৈত্র মাস তো চলেই গেছে গা, বৈশাখ জ্যৈষ্ঠ 2টা মাস আমার পাইবেন। এরপর আমার আর পাইবেন না, কারণ আমি ব্যবসা আর করবো না। আমার একটা ছেলে বিদেশ গেছে গা, আমার মার পেটে 2টা ভাই ব্যবসা করে না।
এই বাবার ব্যবসাটা একমাত্র আমি ধরে রাখছি। এখন আমারও মনে করেন বর্ষ শেষ, এখন আমি আর 2টা মাস ব্যবসা করবো, আপনার ওদের সাথে আমি ব্যবসাটা ইতি করে দেবো। 1 কেজি গাছের দাম 82,000 টাকা। দেখেন 1 কেজি গাছের দাম 82,000 টাকা। দেখেন গাছে কি বাজে আগুন ধরে। পয়সা দিবেন 2 আনা, পৌঁছাবেন 6 আনা, 5 টাকায়, 10 টাকায়, 20 টাকায়, 30 টাকায় দাঁতের রোগের সেক্সের বাতের ওষুধ পাওয়া যায়। বেজার হইয়েন না, একবার কাগজ কলম জরিপ নিয়ে ভালো করে হিসাব করে দেখেন বাংলাদেশে গলায় রশিদে মরতে কয় টাকা লাগে। 10 টাকার, 20 টাকার, 30 টাকার, 40 টাকার বিষ খেয়ে দেখেন মরবেন না, অচেতন হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। মেডিকেলে নিয়ে ওয়াশ করতে টাকা লাগবে 30,000। ভালো করে মরতে হলে 200 টাকার